মুখের রুচি বাড়াতে মসমসে মজাদার মাসালা ফিশ ফ্রাই। এ বাপ ওট 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 এত মোবাইলটা থোয়া দিনি থুই একটু বাজারে যা। কেন বাজারে আবার কি করতে যেতে হবে এখন? বাজারে গিয়ে একটা বড় দেখি মোটা মাছ নিয়ে এসো দিনই সারাদিন উজাই থাকি মুখে কিছু ভাল লাগছে না। তাহলে যাচ্ছি নিয়ে আসছি। তো যাও। ও মা, কি এ হইল দেখো বাপ? বাজার থেকে চলে এসেছি, এ দেখো মাছও নিয়ে এসেছি। দেখো দিনই মাছটা বেশি আছে না মরে গেছে, নিলাম তো তাজা। ভালো হয়েছে বাপ। এ দেখো না তাজা আছে এখনো তো হ্যাঁ মুখ এখন নাড়ছে করছি, দেখো। হ্যাঁ এতটা পথ নিয়ে আসলাম। হ্যাঁ। তো তো ভালো হয়েছে মাছটা খুব বড় আছে বাপ। এই যে কালারটা একটু হলুদ হয়ে গেছে তাই হ্যাঁ না? হ্যাঁ প্যাটফোনটা হুম সাদা আর এদিকটা হলুদ। হুম। এটা কি মাছ বলো দিনি? বলো না বাবা আমি আমার মাছের নাম বলতে পারিনি। এটা হচ্ছে মৃগেল মাছ। ও মের গেলে আমরা আবার তাই বলি। মির্গি বলো না, হ্যাঁ ওই হ্যাঁ মাছ। 1 এটা তো কেজি হা করছো 350 দেখো। গ্রাম, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ তো ভালো হয়েছে বাপ তাইলে আমি কইটি নি তো মাছটা। মাছটা একবারে ছোটও না, বেশ হ্যাঁ ভালোই বড় আছে। 1 কেজি 350 গ্রাম এ হয়েছে। দেখো কেরম এই যে নড়াইছে মুখ নড়াইছে ওই প্রায় দেখো মরে পাখনা গেছে, হালকা নড়াইছে। একটু নড়ছি। তাহলে যাও কুটি নাও। হ্যাঁ এবার আমি কইটি নেই গে। এবার মাছের আইস ছাড়ি নিছে। ও মা, কি হইল বাপ? মাছটা তাহলে পাতলা ঝোল করে রান্না করবা নাকি? না বাপ সব তাহলে রকমের মশলা দে মচমচি করে ফিশ ফ্রাই করব। তাহলে তো বেশ ভালোই লাগবে খেতে। উসেও বাড়বি মুখের। হ্যাঁ তাহলে নাও, রান্না করে নাও। মাছের আইস তোলা হয়ে গেছে। এবার মাছটা কইটি নিছে তো মাছের চাকা গোনা মোটা মোটা করে করব। মাছ কইটি নেওয়া হয়ে গেছে এবার মাছটা ভালো করে ধুয়ে নেব। তো মাছের এই মাথাটা আর নেজটা নেব না চাকা করে নেব। নে বিলু খা এদা। মাছটা ধুয়ে নিয়ে চলে এসে এবার মাছে পানি দিয়ে দিলাম। এবার 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার মাছটা ভালো করে মাকে ধুয়ে দেবো যাতে মাছটা নরম হয়। এবার একটা বাটনা বেটে নেবো। বাটনায় নিয়ে নিয়ে এসে আদা রসুন ধইনি পাতা কাঁচা ঝাল বাটনা বেটে নেওয়ার পরে মাছগুনা পানি থেকে তুলে নিয়ে পানিটা নিংড়ে নিয়েছি। এবার মাছে বাটনাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম লেবু রস। এবার দিয়ে দিলাম অল্প একটু সেনা নুন। এবার ভালো করে মশলাটা মাছের গায়ে মাখিয়ে নেবো। মাখি নেওয়া হয়ে গেছে এবার কিছুক্ষণ থুই দেবো। এবার মশলা তৈরি করে নেবো। দিয়ে দিলাম বেসন। এবার দিয়ে দিলাম চালের আটা কর্নফ্লাওয়ার জিরি গুঁড়ো ধইনি গুঁড়ো শুকনো চালের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু সেনা নুন। এবার ভালো করে মিশিয়ে নেবো। মশলা মাখি নেওয়া হয়ে গেছে এবার একটা একটা করে মাছের চাকা দেবো আর উল্টি পাল্টি ভালো করে মাখি নেবো। এইভাবে উল্টি পাল্টি যা রাখবি তাই হবে। বেশি হাত দিয়ে চাইপি চাইপি নাগাবো না। মাছগুলো তো মাখি নেওয়া হয়ে গেছে এবার 5 মিনিট মতো থুই দেবো। তাই ভাজার সময় গায়ে হাতে মশলাগুলো খুলে যাবে না। এবার 4টে আলু কুটি নিয়েছে সেই বাটা মশলাতে মাখি নিয়েছে। এবার আলুগুলো মশলায় মাখি নেবো। এবার কড়াই তেল দিয়ে দিয়েছে। তেল তাইতে গেছে এবার একটা একটা করে তেলে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে জাল দিয়ে উল্টি পাল্টি মচমচি করে ভেজে নেবো যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়। মচমচি করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তৈরি নিছে। এক খোলা ভেজে তুলে নিয়েছে আর এক খোলাও দিয়ে দিয়েছে এগুলোও মচমচি করে ভেজে তুলে নেবো। দ্বিতীয় খোলাটাও ভেজে নেওয়া হয়ে গেল। সব ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই খোলাটা ভেজে নিলে হয়ে যাবে। এবার ওই তেলে আলুগুনা দিয়ে দিলাম দিয়ে ভেজে নেবো। ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিছে। মা সামনে নিয়ে তো বসি থুই, যে আমাকে দাও, তাড়াতাড়ি দাও। তো দাও দাও খেয়ে দেখো কেমন হইলো। মা দেখতেই তো কত সুন্দর হয়েছে। দেখতে কত সুন্দর হয়েছে বাপ খেয়ে তো মজা লাগবে। খেতে তো মজা লাগবে বলছি, ঠিক আছে। তো আমার তো দেখি মনে হয়েছে যে এর পরিমাণে লোভ হয়েছে, মনে হয়েছে একলাই সব খেয়ে নি। একলা খেয়ে নিলে হবে পাগল আমরা শুধু খাবো না। তা তো ঠিকই, আমরা সবাই মিলে খাবো, কিন্তু যতটা সুন্দর এই যে, মনে হয়েছে যেন একলাই খেয়ে নেওয়ার মতো। দেখতেই তো পাচ্ছেন মা কত সুন্দর করে ডেকোরেশন করেছে, আর উপরে যেহেতু আলু থুইছে মানে যে আলুটা হয়ে গেছে। তো ওই আলুটা আগে খেয়ে দেখি দেখি কতটা মুসমুসে হয়েছে। বিসমিল্লাহ। কতটা মুসমুসে হয়েছে সেটা তো বুঝতে পারছেন।
আর খেতেও আলুটাও বেশ সুন্দর লাগছে। এবার একটা মাছ খেয়ে দেখি। তো বুঝতেই তো পারছেন মাছটা কত সুন্দর মুচমুচে হয়েছে, আর মুখে রুচি বাড়ানোর মতোই মানে একটা রেসিপি। অবশ্যই ট্রাই করবেন। আর যারা শুকনা খাবার খেতে ভালোবাসেন, মানে ভাত, অনেক সময় যে অনেকে আছে, বিশেষ করে আমিও খাই, শুকনা খাবার দিয়ে কিন্তু ভাত আমি ভালোই খেতে পারি। তো তারা চাইলে কিন্তু ভাতের সাথে ওইটা খেতে পারেন, খেতে বেশ দারুণই লাগছে। তো এবার আপনাদেরকে একটা মাছ ভেঙে দেখায় ভিতরটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। এই যে দেখছেন, একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। তো আপনারা তো দেখি বুঝতেই পারলেন কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন। আর এই রেসিপিটা আপনারা যদি চান, অবশ্যই মানে বিকেলের চায়ের নাস্তাতেও রাখা যেতে পারে। খেতে বেশ সব মিলিয়ে অসাধারণ। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে জানা আল্লাহ হাফেজ। তার আগে একটা কথা বলে দিই, আমার কিন্তু ইউটিউব চ্যানেলও আছে। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদেরকে বলি না বলি যে আপনারা মনে করেন যে আমার ইউটিউব চ্যানেল নেই। তো আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। আমি ইউটিউব চ্যানেলের লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর ইউটিউব চ্যানেলের নামটাও কিন্তু সেম নামে দেওয়া আছে, পূর্বায় সোহাগ।